Honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা আমাদের নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের রাইট ফর্মস অফ ভার্বস পার্ট 31। আমি 1 থেকে 24 পর্যন্ত পার্টে এই রাইট ফর্মস অফ ভার্বসের যাবতীয় রুলগুলো দেখাইছি। তুমি যদি না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। আমাদের এই রাইট ফর্মস অফ ভার্বসে 10টা ভার্ব দেওয়া থাকে। এই 10টা ভার্ব দিয়ে তাদের বিভিন্ন ফর্ম দিয়ে আমাদের গ্যাপটা ফিল আপ করতে হয়। প্রথমে আমরা এই 10টা ভার্ব চিনে নিই। এর অর্থটা কি জেনে নিই। এডুকেট শিক্ষিত করা বা শিক্ষা দেওয়া, এনলাইটেন আলোকিত করা, গেট পাওয়া, রিমুভ দূর করা, লিমিট সীমাবদ্ধ করা, এনকারেজ উৎসাহ প্রদান করা, এনশিওর নিশ্চিত করা, স্টার্ট শুরু করা, কম্পেয়ার তুলনা করা, হ্যাভ আছে বা। রাইট ফর্মস অফ ভার্বস করার সময় প্রথমে 1-2টা সেন্টেন্স দেখে বুঝে নিতে হবে যে প্যাসেজটা সেটা কি পাস্টে থাকবে না প্রেজেন্টে থাকবে না ফিউচারে যাবে। তাহলে আমরা দেখে নিই একটা লাইন পড়ে, এডুকেশন ড্যাশ ম্যানকাইন্ড। এখানে আমরা দেখলাম যে শিক্ষার বৈশিষ্ট্য গুণাবলী নিয়ে এখানে কথা বলা হইতেছে। তাহলে এটা কখনোই পাস্ট ফর্মে যেতে পারবে না, ফিউচারও যেতে পারবে না, এটা অবশ্যই প্রেজেন্টে থাকবে। তাহলে এডুকেশন ড্যাশ ম্যানকাইন্ড, এই ড্যাশে আমরা কি লিখতে পারি? এডুকেশন মানব জাতিকে কি করে? আমরা অবশ্যই লিখতে পারি আলোকিত করে, এনলাইটেন এটা দিতে পারি আমরা। সেই সাথে এডুকেশন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এনলাইটেনের সাথে আমরা একটা এস যুক্ত করে দেব, এনলাইটেন্স লিখে ফেলি আমরা, এনলাইটেন্স ম্যানকাইন্ড। যে শব্দটা নিলাম সেটা আমরা চিহ্ন দিয়ে রাখলাম, ঠিক চিহ্ন দিয়ে রাখলাম, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে এই ভাবটা আমাদের নেওয়া হয়ে গেছে। এরপরে কি আছে, ইট ড্যাশ টু লাইট উইথ ড্যাশ দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স অ্যান্ড হেল্প আস ডিস্টিংগুইশ বিটুইন রাইট অ্যান্ড রং। দেখো এটাকে লাইট আলোর সাথে তুলনা করা হয়, উইথ যেটা নাকি দূর করে দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স অজ্ঞতা অন্ধকার দূর করে, অ্যান্ড হেল্প আস এবং আমাদেরকে সহায়তা করে ডিস্টিংগুইশ বিটুইন রাইট অ্যান্ড রং ভালো মন্দ বুঝতে সহায়তা করে। তাহলে আমরা বি নাম্বারে কি দিতে পারি, এটা কম্পেয়ার করা হয় আলোর সাথে, তাইলে এটা কিন্তু প্যাসিভ ফর্মে। এই কারণে আমরা ইজ কম্পেয়ার্ড দেব। তাহলে ইট ইজ কম্পেয়ার্ড পাস্ট পার্টিসিপল, ইট ইজ কম্পেয়ার টু লাইট উইথ আলোর সাথে তুলনা করা হয়, যেটা কি করে দূর করে, রিমুভ। এই রিমুভের সাথেও কিন্তু আমরা একটা এস যুক্ত করব, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটেন্স এবং সাবজেক্টটা সিঙ্গুলার নাম্বার। রিমুভস যেটা দূর করে দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স অ্যান্ড হেল্পস আস টু ডিস্টিংগুইশ বিটুইন রাইট অ্যান্ড রং। এরপরে সেন্টেন্সটা কি, দ্য প্রাইমারি পারপোজ প্রাথমিক কারণ অফ এডুকেশন শিক্ষা ইজ দ্য লিবারেশন অফ ম্যান মানুষের স্বাধীনতা, ফ্রম দ্য রেস্ট্রিকশনস বাধ্যবাধকতা, অফ হ্যাবিটস অ্যান্ড অ্যাটিটিউড অভ্যাস এবং আচরণের যে বাধা ছিল, উইচ ড্যাশ হিজ হিউম্যানিটি যেটা তার মানবতাকে লিমিট করত, সীমাবদ্ধ করত।
তাহলে আমরা এখানে নেব লিমিট। লিমিটের সাথে আমরা এস যুক্ত করলাম না কেন? এস বা এস যুক্ত করলাম না কেন? কারণ এটার সাবজেক্টটা কি? হ্যাবিটস অ্যান্ড অ্যাটিটিউডস। এরা কিন্তু প্লুরাল। এই কারণে লিমিটের সাথে আমরা এস বা এস যুক্ত করলাম না। এরপরে কি আছে? ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে দ্য গভর্নমেন্ট, সরকার, দেশ ফুড ফর এডুকেশন প্রোগ্রাম, খাদ্যের বিনিময়ে শিক্ষা প্রোগ্রাম শুরু করছে। তাইলে শুরু করা স্টার্ট, তাহলে আমরা স্টার্ট নেব, শুরু করিয়াছে, এই জন্য এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টে নেব। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ মোর পাস্ট পার্টিসিপল, তাহলে আমরা নিব হ্যাজ স্টার্টেড, শুরু করিয়াছে, হ্যাজ স্টার্টেড ফুড ফর এডুকেশন প্রোগ্রাম, সো দ্যাট, যাতে করে এভরিম্যান, প্রত্যেক মানুষ, ড্যাশ প্রপার এডুকেশন, সঠিক শিক্ষা পায়। পাওয়া মানে গেট, তাইলে আমরা এখানে অবশ্যই গেটটা নেব, তার সাথে এস যুক্ত করব, যেহেতু এভরি ম্যান আছে, সিঙ্গুলার আছে, সাবজেক্টটা ড্যাশ প্রপার এডুকেশন। এরপরে কি আছে? দ্য গভর্নমেন্ট, সরকার, হ্যাজ টেকেন, গ্রহণ করছে, সাস আ প্রোগ্রাম, এমন একটা প্রোগ্রাম গ্রহণ করছে, উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে, উইথ এ ভিউ টুর পরে কিন্তু সবসময় মূল ভাবের সাথে আইনজি যুক্ত হয়। দ্য পোর, দরিদ্রদেরকে উৎসাহ দেওয়ার জন্য এটা, এই প্রোগ্রামটা গ্রহণ করছে। তাহলে উৎসাহ দেওয়া মানে এনকারেজ, তাহলে আমাদের কিন্তু এখানে এনকারেজটা নেব, তার সাথে আইনজি যুক্ত করে দেব। এনকারেজিং, এনকারেজিং দ্য পোর, দরিদ্রদেরকে উৎসাহ প্রদানের জন্য। ইন অর্ডার টু, উদ্দেশ্যে, ড্যাশ ম্যাক্সিমাম বেনিফিট ফ্রম এডুকেশন, উদ্দেশ্যে, নিশ্চিত হওয়ার উদ্দেশ্যে, ম্যাক্সিমাম বেনিফিট, সর্বোচ্চ সুবিধা নেওয়ার জন্য শিক্ষার থেকে। তাহলে আমাদের নিশ্চিত হওয়া, এনশিওর আছে আমাদের, আমরা এনশিওরটা নেব। টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে অবশ্যই এনশিওর। ensure maximum benefit from education, we must, আমরা অবশ্যই dash our children morally, আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের শিশুদেরকে শিক্ষা দেবো, তাই না? এডুকেট, আমরা এডুকেটটা নেব। এডুকেট, মাস্ট একটা মরাল ভার্ব, এই কারণে মরাল ভার্বের পরে যে ভাবটা থাকবে সেটার কিন্তু প্রেজেন্ট ফর্মটাই থাকবে। সো দ্যাট, যাতে করে দে ড্যাশ লাভ ফর হিউম্যানিটি, তাদের মধ্যে থাকে বা আছে, হিউম্যানিটি মানবতা থাকে, আছে থাকা, এটা কিন্তু হ্যাভ, আমরা এই ক্ষেত্রে হ্যাভটা নিব, দের সাথে হ্যাভই যাবে। দে হ্যাভ লাভ ফর হিউম্যানিটি, মানবতার প্রতি তাদের ভালোবাসাটা থাকে। বাই দি বাই, একটা কথা বলে দিই, তোমাদের মধ্যে কেউ যদি ইউটিউব চ্যানেল চালাও, তাহলে কিন্তু তোমার চ্যানেলের গ্রোথের জন্য, সাবস্ক্রাইবারের জন্য তুমি ভিডিআইকিউ ব্যবহার করতে পারো, যেটার লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নিতে পারো। আজকের লেসনটা কিন্তু আমাদের এখানেই শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।